হ্যাঁ বলেন। বলছি কি আপনার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? না, আহ, ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো ব্যালেন্স শেষ হয়ে গেছে আমার। জি আপনার শেষ হয়ে গেছে, আমার মোবাইলে তেমন ব্যালেন্স নেই তো তার জন্য বলছিলাম যে হোয়াটসঅ্যাপ। তো একই সমস্যা বুঝছেন, এখন আপনি আমাকে মনে করেন যতটুকু আমি চেষ্টা করার করছি, এখন আমাকে ওইখানে একটা অভিযোগ দেওয়ার মতো একটা রাস্তা দেখায় দেন, একটা হেল্প করেন। আমি যদি আসার দরকার পড়ে আমি এসে অভিযোগ দিব, হয়তো ভালো থাকবে আর নয়তো খারাপ হবে, যেটাতে একটা, সেটাতে আমি আর পারতেছি না। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলি, কথা বলে তারপরে আপনারা জানাই ওনার মানে মনোভাবটা কি আমি বুঝতে পারবো আর কি, ঠিক আছে? ওর মনের ভাবটা ওরে আমার আমার বিষয়ে ধরা দিবেন না, হয়তো আপনি চাকরির বা কেউ এরকম ভাবে যদি বলেন যে এখন তোমার ওয়াইফকে নিয়ে তুমি সংসার করবা না করবা না, যদি করো তাহলে স্ট্রংলি ভাবে সংসার করো, আর যদি না করে এসে থাকে তুমি মেয়েটাকে কিভাবে তুমি বন্ধুসঙ্গে দিবা দেও, আর না দিতে পারলে তুমি সংসার বন্ধ করো। আচ্ছা মানে ঠিক আমি, আছে। আপনি কি জানেন বা আপনি কি এগুলা এগুলো আপনি কিছু ধরাছোঁয়া দিবেন না, আর বলবেন যে মানে আমার আমার কোনো ধরাছোঁয়া দিবেন না যে আমার আপনার ছেলের কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওই আপনার শাশুড়ি, পারিবারিক, আপনার যে শাশুড়ি যেহেতু ওই মানে আপনার স্বামীর ক্যাটাগরি, ওর নাম্বারটা একটু দেন দেয়, আমি অন্যভাবে কথা বলবো, ঠিক আছে? আমি কথা বলে দেখি কি একটা সলভ করে দিতে পারে কি না। না না এরকম করে আপনি সলভ করতে পারবেন না, আপনি বিষয়টা বুঝতেছেন না, নর্মালি নিচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন না। রাঙামাটিতে এসপিরা ব্যর্থ হয়ে গেছে, কারণ ওরা তো আর এমনি এমনি এসপি হয়ে গেছে না, হুম। যোগ্যতা লাগবে। হুম। ওদের চেয়ারটা পাইতে ওদের যোগ্যতা লাগবে, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে। তারা তাদের কথা মানে না এমন কোন চাকরিজীবী আছে? যারা চাকরির বই করে তারা কিন্তু অবশ্যই তাদের কথা মানবে। যেহেতু হুম। স্যার তো আমার অভিভাবক, স্যার আমার ভালোর জন্য বলতেছে। কারণ স্যার নাকি খারাপ চাচ্ছে, আর ফ্যামিলি মা ভালো চাচ্ছে। রাঙামাটির এসপি নাকি? হুম। ও কোন এসপি উনি ই করছিল মানে এই মানে ই করছিল মানে সমস্যার সমাধান করার চেষ্টা করছিল? ওনার নাম কি, কোন থানা? কোন থানা বলতে আপনার কি জানি, রাঙামাটি ওই যে সদর থানা আর কি। রাঙামাটি সদর থানার এসপি, ওনার নাম কি? ওনার আপনার ছয়জন স্যার, মানে সবাই চেষ্টা করছে। প্রথম লাইনের স্যার ছিল, পরে উনি ব্যর্থ হয়েছে, জানাইলো উপরের লেভেল থেকে আবার জানাইলো আপনার অভিযোগ দেওয়ার জন্য লিখিত ভাবে। মারুফ মনে হয়, মারুফ স্যার মনে হয়। মারুফ স্যার? জি জি মানে এসপি মারুফ? জি হ্যালো, রাঙামাটি থানায় তো? জি। এগুলো হলে মানে সুবিধা হবে, ঠিক আছে? যে এরকম ঘাড় তেড়া লোক, সে এভাবে কারো কথা মানে না, তখন সুবিধা হবে জিনিসটা, বুঝলেন না? জি জি। এখন আমার কথা হচ্ছে, শুনেন, আমার একটা ভাই নাই যে আমার পাশে খারাপ, আমার একটা বোন নাই যে আমার একটা সাপোর্ট করবে, বা আমার বাবা নাই যে আমাকে মানে মানে মাথায় ছাদ হয়ে দাঁড়াবে। এখন তার জন্য সে আমাকে অবহেলা করতে সুযোগ পাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে তুমি যতই সুযোগ খুঁজো, ঠিক আছে আমি মানতেছি তুমি সুযোগ খুঁজতেছি আমি চলে যাওয়ার জন্য, কিন্তু চলে যাওয়া তার খামখেয়ালি না। তুমি যেমন তোমার বোনদের দিয়ে বা তোমার মা মা যেরকমটা চাচ্ছে যে আমি স্বামীর ঘরেও থাকবো, পুরুষও হাত রাখবো, আমি ওইটা পারবো না। হ্যাঁ, আমি ওইটা ভালো পাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে 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 বলে তুমি কি আমার ভাত খাইবা না? তো খাবো, তো আমি তো খাওয়ার জন্য তোমার মায়ের খেয়ে পড়ে আছি। তো খাইলে তুমি আমার কথা শোনো না কেন? আমি কি কথা শুনতাম শুনি? তুমি আমার বাড়িতে যাও না কেন? তুমি বাসায় নিয়ে থাকতেছ, তখন তুমি তোমার বাড়িতে যেতাম কেন? কে তোমার বাড়িতে দিতা? তোমার বাড়িতে কি এমন খামখেয়ালি জিনিস আছে? 3 বছর থাকছি, কত মেম্বার চেয়ারম্যান কত কিছু দইরা কত সমাধান হয়েছে। হ্যাঁ, হুম। আবার ওহন তুমি আমার তোমার বাড়িতে আবার নিতে চাইতেছ। আমি তোমার বাড়িতে যাবো না। যদি তোমার বাড়িতে যাওয়ার কাজ লাগে তাহলে সমস্যা নেই, তোমার আমার এইখান থেকে আমি তোমার সেপারেশন হইয়া বাড়িতে চলে যাবো। তোমার বাড়ি তুমি, আমার বাড়িতে নাকি? তোমার হ্যাঁ। বাড়ির খাটাই আমি খাইয়াই। হ্যাঁ ঠিকই তো। কারণ আমি থাকবো তোমার মার সেবা যত্ন করতাম, ওই এই বেটাই গো রানতাম, হে বেটাই গো রানতাম। আর তুমি একদম মাইয়া ধরাইবা, আমি এটা মাইনা নিমো? তুমি তোমার টাকা ইনকাম করবা, কইরা কইরা মাস শেষে চাকরি টেহা দিব, তুমি ইয়াবা খাইবা, মাইয়া ধরাইবা, আর আমাদের গরম পোষণ দিবা না, আমার বাচ্চা কাচ্চার খবর লইবা না। আমি কাম কইরা কামলা বেটির মতো খাটমু, এটাই আমার জিন্দেগি। হুম। না না, ওইটা এটা আর কি, ওইটা কোনো কথা না, কিন্তু সব মেয়েরাই খান স্বামীর পাশে থাকুক। আর একটা কথা হচ্ছে কি, আপনার শুধু আমার সাথে যে এমনটা তা না, আমার আরেকটা যার বিয়ে করেছিল সেম ঘটনা। আপনার মেয়েটা তো 3 বছর যাবত বাবার বাড়িতে, স্বামী বিদেশ। সেম হুম। ঘটনা আপনার। একটা আমার সাথে যদি হয়তো মানতাম যে হয়তো আমার কোনো ভুল আছে, আমার জাল তো ভালো চলতেছে, আমার জালের তো ভালো রাখছে।
ওই তো নিজের ভুল নিজে বুঝতে পারতাম যে ওটা আমার কোনো ভুল আছে, সেটা আর এমন করবো কি রে। হুম। তখন আমি এক মায়ের পেটে, ওই মহিলা আরেক মায়ের পেটে, সবাই খারাপ, তারা ভালো, কিন্তু ওনারা যা কিছু করতেছে ওইগুলা যে দেশের মধ্যে খারাপ, ওইগুলা তো ওনাদের বুঝাইতে পারছে। আমাকে এখন খারাপ বানাই ফেলাইছে এই হুজুররা, কারণ কি ওই মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় না তো। মনে করেন যে আজকে যদি আপনি ইন্টারমিডিয়েট পাস বা বিএ পাস এমএ পাস থাকতেন, তাহলে আপনি একটা ভালো কাজ করলে মাসে দেখা গেলো 50,000 টাকা ইনকাম করতেছেন, তাই না? তখন আপনি আরে জানেন স্বাস্থ্য। না, কেমন জানি কথা আছে না যে লোভিত মানুষের লোভ কখনো দূর হয় না, অভাবী মানুষের অভাব দূর হয়, কিন্তু লোভী মানুষের লোভ কখনো দূর হয় না। হুম, হুম, এর মা লোভিত, কারণ কথা হচ্ছে আমাকে দিয়ে যে পোষে পোষে টাকা আনবো খাইবো, এটাই এদের পেশা। কিন্তু হুম। আমি তো এইভাবে কদিন দিব, 6 বছর দিয়েছে, 6 বছর ধরে দিতেই আসছি। এবেলা কই 10,000 আনো, এবেলা কো 15,000 আনো, তো কার থেকে আনবো? এইভাবে দিতে দিতেন সবাই এক প্রকার আমার ফোনে কেউ ধরে ও না। দিলে দিলে পরে আরো আনো, আরো আনো, আরো আনো, যেহেতু তারা আর দিলে আনলে কত দাম হিসাবে, এবারে না দেয় না। যদি চান কই কি তুই কি হেরা কি না খাই আছে, হেরা কি টিহা আছে না, কোটি কোটি টাকা দিবেন কো তুই তারে না, এটা কি কথা? কেউ কি কোটি কোটি টাকা হলে তোরে দিয়া লাগবো, তুই বয়ে বিয়ে খাইবি? আমাদের দেশে এরমই তো আছে, শতকরা 90 বা 95% বিয়ে যৌতুক ছাড়া হয় না। এই বিয়ে তো সঠিক হয় না, এই বিয়ে যে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে তো বিয়ে সঠিক হয় না, ঠিক আছে? এখন স্যার আমি বলি, আপনি আমার একটা সাহায্য করেন। যদি আপনি ধানমন্ডি, আমার কথা হচ্ছে আমি ধানমন্ডি লাস্ট, এটা আমার লাস্ট দেখা, কারণ রেডের অফিসারও পারতেছে না, এখানে এসপি অফিসারও পারতেছে না, মনে করেন কোপারে এবার লাস্ট এসপি স্যার আমাকে বললো আপনি মামলা করেছেন। আপনার বাসা কি ধানমন্ডি? আমি জি ও, ধানমন্ডি কোথায়? ধানমন্ডি, আমি একটু অভিযোগ করতেছি, অভিযোগ ফ্রেন্ডে, আপনি আমাকে ওই বিষয়টা নিয়ে একটু সাহায্য করেন, আমি আর কিছু চাই না। না, কারণ বলছি কি আমাকে আপনার বাসা কোন জায়গা, কোন এলাকায়? আমার বাসা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমাদের কি থানায় পাশাপাশি এলাকা। আপনি কি এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছেন? না, আমি এখন রাঙামাটি আছি। ও, আর আপনার স্বামী ডিউটি করতে কোথায়, রাঙামাটি? আমার স্বামী আগে ডিউটি করতো রাঙামাটি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তো আমাকে নিয়ে বাসায় থাকতো, তো বাসায় থাকার মধ্যে এর মধ্যে চাকরি হয়ে গেছে র্যাবে। তখন সে র্যাবে গেছে, র্যাবে যাওয়ার ক্ষেত্রে হুট করে গেছে, তো আমাকে বলতেছে আমি তো যাই ট্রেনিং দিব, তারপর তোমাকে নিয়ে যাব, তুমি আপাতত এখানে থাকো নি, আমাদের আমি ওইখান থেকে আইসা তোমাকে নিয়ে যাবো। গেছে যে গেছে, আর কোনো খোঁজ খবর নাই, ফোন টোন নাই, কথাবার্তা নাই, এর মতোই। এর আগে কি পুলিশে ছিল? হ্যাঁ, এর আগে পুলিশে ছিল, ও, তার আচ্ছা, জন্য আচ্ছা। তো পুলিশ সুপার ওরে বিচার করলো, পারে নাই। আমাকে বলছে আপনি এক কাজ করেন, লিখিত ভাবে অভিযোগ দিলেন, তাতেও কাজ হচ্ছে না, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে আমি লিখিত মানে ইয়েটা পাঠাইলে আপনি আমি কোনো কথা বলতেছেন, আপনি এটার দ্বারাতেই সব বুঝে ফেলতেন। ও, হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এটাই আমার কথা হচ্ছে, আমি ধানমন্ডি একটু অভিযোগ দিতে চাইতেছি, অভিযোগ কেন্দ্রে। এটাই আমার লাস্ট দেখা আর কি, লাস্ট দরজা। আচ্ছা, যেহেতু যেহেতু সে সরকারি চাকরি করে, ভালোই হয়েছে, তো সমস্যা নাই। সে সহজে এদিক থেকে যাইতে পারবে না, তারে ধরা যাবে, আর আপনি আপনার যে টাকা পয়সা প্রাপ্যটা আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি তার সাথে কথা বলে আপনি জানাবেন, ঠিক আছে? আপনি যে কথা বলবেন ঠিক আছে, কিন্তু আমি তো বারবার বলতেছি, তার কিন্তু কথাবার্তার ধরন খুব খারাপ। খারাপ বলতে কি, মানে এখন আপনার সাথে আপনার মতো করে কথা বলবো, পরে কিছুক্ষণ পরে আমার আপনার যে খারাপ একটা কথা উঠাই দিব। সত্যি কথা জানেন, মানে ওই কথাটা আমি সহ্য করতে পারি না। খারাপ কথা বলে, যেটা মানে এমন একটা কথা বলবো, সরা অভিযোগ দিচ্ছে, এসপি নিয়ে আসে সে কাছে পেরে গেছো। সে আর কত খারাপ হবে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে খারাপ না তো হাসিনের সাথে খারাপ তো আর হইতে পারবে না, পারবে? না, এখন আমার কথা হচ্ছে যে ওরে যদি আপনি জিজ্ঞাসা করতে যান, তাহলে তো এটা থেকে না যে জিজ্ঞাসা করবো, ওর কাছ থেকে জানবো যে তো কি চাও বা কি। হুম। জিজ্ঞাসা করলে যেমন আমি তো এটা ফার্স্টে বললাম যে ওর কাছে জিজ্ঞাসা করে শুনতে চাইবেন, সমস্যা মানে আমার হাজারটা দোষ। শোনেন, খারাপ খারাপ কাজের ফল কখনোই ভালো হয় না, আর ভালো কাজের ফল কখনো খারাপ হয় না। খারাপ তো খারাপই, খারাপের ভবিষ্যৎও খারাপ, সবই চারদিকে অন্ধকার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি এত কথা বলতাম না, বুঝছেন? হুম। যেহেতু আপনি যেই হন না কেন, আপনি তো একজন বোন, একজন মা, একজন মানুষ তো, তাই না? হ্যাঁ, আমি আপনার মার জাত। আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ, আর আল্লাহ পাক বলছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, তো মানুষের বিপদে এগিয়ে আসা মানুষের কাজ। হ্যাঁ, এটা আর কি। যেহেতু আমি অন্যের মতো হলে কথা বলতাম না এত কথা, যেহেতু আমার হাতটা একটু লম্বা হাত, বুঝছেন? আমার হাতটা বেশ লম্বা, যেহেতু আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। হ্যাঁ, জি।
আমার হাতটা বেশ লম্বা। এদেশে যত সাংবাদিক আছে, আইনজীবী আছে, তাদের যে আমি আমি সব কিছু তদন্ত আপনার নিয়ে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি যে আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন। হ্যাঁ, যেহেতু এসপি ব্যর্থ হয়ে গেছে, এখানের পুলিশ সুপারে ব্যর্থ হয়ে গেছে, দেখি তো আমি আপনার দ্বারা আমি একটা সাহায্য পাবো। আমি ওই আশা করে কিন্তু আমি আপনাকে নক বিরাট কিছু না করতে পারি, আমি আমার সাধ্য মতো করে দেখি কতটুকু করতে পারি, ঠিক আছে? কিন্তু ওইটাই আমার কথা হচ্ছে, যদিও সে সংসার করে, তার মানে সে যেহেতু নেশায় আসক্ত, আমি আপনাকে একটা কথা বলি, নেশায় যেহেতু আসক্ত, সে কিন্তু ভালো মন্দ জিনিসটা তার কাছেই নাই।